الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত আঞ্জামকে পিছিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি মজলিস দ্বীনি কথা শোনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমিন আলাইক মুখ থেকে বাহির করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং সকল শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় আমরা কিভাবে করব। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি মাওলায়ে কারীম তোমাদেরকে যেই নাজ নিয়ামত দান করেছি এই নাজ নিয়ামতের শুকর তোমরা বেশি বেশি আদায় করো। এই নাজ নিয়ামতের শুকর যদি তোমরা বেশি বেশি আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি তার চেয়ে দ্বিগুণ গুণে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যদি তুমি শুকর আদায় না করো, না শুকরিয়া আদায় করো, যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ না করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি সেটাও ছিনিয়ে নিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমার জন্য ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি কি করব ভাই? শুকর আদায় করব। যে হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখেন বা রেখেছেন, যে অবস্থাতে আছি আমি আপনি সকলেই, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি আদায় করব? বেশি বেশি শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছে তুমি তোমার নিম্নমানের নিচু পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছে সেটার দিকে খেয়াল করো, তাহলে তোমার ভিতরে লোভ লালসা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একতলা বিল্ডিং এর মালিক বানিয়েছে, তুমি এমন পর্যায়ের মানুষের দিকে খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে একতলা বাড়ির মালিকও বানায় নাই, আছে না নাই? তুমি যদি এটার দিকে খেয়াল করো তাহলে তোমার ভিতরে লোভ লালসা আসবে না, শুকর আদায় আসবে। আলহামদুলিল্লাহ। যদি তুমি চিন্তা করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একতলার বাড়ির মালিক বানিয়েছে, অমুকের 5 তলা বাড়ি, আমি কিভাবে 5 তলার বাড়ির মালিক হব? আর আল্লাহ আমাকে কেনই বা দিল না, তাকে 5 তলার বাড়ির মালিক বানিয়েছে। এটা যদি আমরা উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, তাহলে আমার ভিতরে হিংসা, লোভ লালসা গ্রেফতার হয়ে যাবো আমি। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করব ভাই? শুকর আদায় করব। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তিনি কথা বলতে যাবেন। কোথায় যাবেন? আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তুর পাহাড়ে। তিনি প্রস্তুতি নিলেন তুর পাহাড়ে মালিকের সঙ্গে তিনি কথোপকথন করবেন, কথা বলবেন। পথিমধ্যে একজন বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর
আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে চাইতেছেন, আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু কথা আছে, যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, তোমার কি কথা আছে? ওই বান্দা বলল, পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার কিছু ধন দৌলত কমিয়ে দেয়। এত ধন দৌলত আল্লাহ আমাকে দান করেছে, এই ধন দৌলতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মতো বেশি সুযোগ পাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবা আল্লাহ পাক যেন আমার ধন দৌলত কিছু কমিয়ে দেয়। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু পথ অগ্রসর হলেন, আর একজন পথিকের সঙ্গে দেখা। পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন, আমার কিছু কথা আছে, আল্লাহর সঙ্গে বলবেন। পয়গম্বর বললেন, তোমার কি এমন কথা আছে? ওই ব্যক্তি বলল, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো ধন দৌলত দেয় নাই, আমার শরীরে যেটা আছে শুধু এই বস্ত্র ছাড়া আমার কোনো ধন দৌলত নাই, আমি কোনো টাকা পয়সার মালিক নয়, এবং আমার কোনো আসবাবপত্র নাই, এবং আমার কোনো সরঞ্জাম নাই যেটার দ্বারা আমি জীবিকা অর্জন করব, এমন কোনো কিছুই নাই। তুমি আল্লাহকে বলবা আল্লাহ যেন আমার কিছু ধন দৌলত দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ব্যক্তির কথা তিনি শ্রবণ করলেন, আবার সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পরে আরেকজন পথিকের সঙ্গে দেখা হলো। এমন একজন পথিকের সঙ্গে দেখা হলো, আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন বিকলাঙ্গ, যার হাতও নাই, পাও নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, বিকলাঙ্গ বানিয়েছেন। ওই বান্দার সঙ্গে যখন দেখা হলো, পয়গম্বরকে বললেন, আল্লাহর নবী পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন, আমার শুধু একটা আরজি আছে, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আমার হাতও নাই, পাও নাই, আমার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, আল্লাহকে জিজ্ঞাসা করবেন। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন ব্যক্তির কথা শ্রবণ করে তিনি তুর পাহাড়ে গেলেন। ওগো মালিকের সঙ্গে কথা কইতেছে আল্লাহ। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথোপকথন হইতেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ, যখন আমি আপনার সঙ্গে কথা বলতে আসতেছিলাম, তিনজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ, একজন ব্যক্তি তিনি বললেন তার ধন দৌলতের কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারে না, আপনি তার ধন দৌলত কমিয়ে দেন যেন সে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি ওই ব্যক্তিকে বলবা ওই ব্যক্তি যেন আমার না শুকরিয়া আদায় করে, যদি না শুকরিয়া আদায় করে আমি তাকে যে ধন দৌলত দান করেছি সেই ধন দৌলত কমে যাবে, সেই ধন দৌলত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যদি সে আমার না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে তার ধন দৌলত কমে যাবে, আমার ইবাদত বন্দেগী করতে পারবে। দ্বিতীয় জন ব্যক্তির কথা যখন বললেন আল্লাহ, দ্বিতীয় আর একজন বান্দা, সে বান্দা বলেছে তার কোনো ধন দৌলত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো আসবাবপত্র নাই, কোনো সরঞ্জাম নাই, দেশের জীবিকা অন্বেষণ করবে কোনো কিছুই নাই। আমার মাওলাই কারীম বললেন, পয়গম্বর মুসা, তুমি ওই বান্দাকে বলবা সে যেন আমার শুকর আদায় বেশি বেশি করে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জন ব্যক্তির কথা পয়গম্বর বললেন, ওগো আল্লাহ, তিন নম্বরে আরেকজন ব্যক্তি আমার কাছে বলেছে, আল্লাহ, তুমি তাকে হাত বানাও নাই, পা দাও নাই, বিকলাঙ্গ হিসাবে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছো, মালিক তাকে তুমি কেন সৃষ্টি করেছো সে ব্যক্তি জানতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি ওই বান্দাকে যে বলবা ওই বান্দাকে আমি আমার নিজের কাজের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিকলাঙ্গ বান্দাকে জাহান্নামের একটি ছিদ্র, একটি গর্ত বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সৃষ্টি করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলা শেষ হওয়ার পরে তিনি ওই পথ দিয়ে আবার আসলেন। আসার পরে বিকলাঙ্গ ব্যক্তির সঙ্গে দেখা হলো। ইয়া আল্লাহ, দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া পয়গম্বর, আল্লাহর সঙ্গে আমার ব্যাপারে কি কথা হলো, আল্লাহ আমার ব্যাপারে কি বললো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বান্দা, আল্লাহ আপনাকে
এমনি এমনি সৃষ্টি করে নাই, অকাজের ভাবে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর নিজের কাজের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিকলাঙ্গ বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাজের জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন ব্যক্তির সঙ্গে দেখা হলো। দ্বিতীয় জন ব্যক্তি জিজ্ঞাসা করলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার কথাটা আল্লাহকে বলেছিলেন কিনা? পয়গম্বর বললেন, হ্যাঁ আমি বলেছি। তিনি বললেন, আমার আল্লাহ কি বললো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলল যে তুমি শুকর আদায় বেশি বেশি করো। ওই বান্দা তিনি এই কথা শুনে বললেন, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আমি শুকর আদায় কেন বেশি বেশি করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শরীরে যেই পোশাকটা ছিল, যেই চাদর দ্বারা তার শরীর আবৃত ছিল, একটা বাতাস এসে সেই পোশাকটাও ছিনিয়ে নিয়ে চলে গেল নাশুকরিয়া আদায় করার কারণে। প্রথম জন বান্দার সঙ্গে দেখা হলো। পয়গম্বরকে বলেন, পয়গম্বর মুসা, আল্লাহ আমার ব্যাপারে কি বললো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ধন দৌলত দান করেছেন, সম্পদ দান করেছে, এই সম্পদের নাশুকরিয়া যদি তুমি বেশি বেশি আদায় করতে পারো তাহলে তোমার ধন দৌলত কমে যাবে, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবা। আল্লাহ ওই বান্দা সঙ্গে সঙ্গে শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কথা বলার মতো বাক শক্তি দান করেছেন, কর্ণবহ দান করেছেন, দেখার জন্য আমার চোখ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানিয়েছে, সেই মাওলায়ে কারিমের নাশুকরিয়া আদায় আমি কি করতে পারি, কিভাবে করতে পারি? আমার জীবন থাকা পর্যন্ত আমি কোনোদিন আল্লাহর নাফরমানি নাশুকরিয়া আদায় করব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথা দ্বারা বুঝতে পারলাম, আল্লাহ আমাদেরকে যে হালতে রাখুক না কেন, যে অবস্থাতে রাখুক না কেন, সর্ব অবস্থায় সব সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা কি করব ভাই? শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় যে অবস্থাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি হয়ে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।